وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا نصير له ولا معين له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ولا مثل له ولا مسير له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مسكن بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يخلق خلقه جو قلب بھولگی دل تو دل نہیں جو دل میں اللہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ পাটলি মজুরবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ दीन प्रेमिक नबी प्रेमिक मुसलमान तौहीदी जनता पर्दार आড়ালের পর্দানিশীন আমার শ্রদ্ধা মা ও বোনেরা সর্বপ্রথম যে রব্বে কারীমের নিকট শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে
আজকের মতো দিনই মাহফিল যে আশা এবং বসার তৌফিক প্রদান করেছেন, এই জন্য অন্তর খুলে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যার ৩০ বছর অক্লান্ত পরিশ্রমের বিনিময়, অক্লান্ত সাধনার বিনিময়ে যে দিন আমরা পেয়েছি, আমাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যে যুব সমাজ আমাদেরকে এমনই একটা সময়, যে সময়ের ভিতরে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, চাচা ভাতিজার ভিতরে দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের ভিতরে ফাটল, এমনই এক ক্রান্তি লগ্নে ইসলামকে দেশ থেকে চিরতরে নির্মূল করার লক্ষ্যে একদল নাস্তিক তাদের চেষ্টায় লিপ্ত, আরেকজন লোক আমাদের নবীকে শেষ নবী মানে না, যাদেরকে কাদিয়ান নামে আখ্যায়িত করা হয়, এমনই এক পরিস্থিতিতে এই দিনই মাহফিল আজকে মজুরবাড়ি যুব সমাজ আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের অক্লান্ত পরিশ্রমকে কেন্দ্র করে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। এই মসজিদকেও যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে দেন। সম্মানিত উপস্থিতি, এই অক্লান্ত পরিশ্রম করে সারাদিন, এই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলায় আমরা বিশ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, কিন্তু আমরা বিশ্রাম না করে এই শীতে আরামের ঘুমকে হারাম করে আজকে রাত্রিতে আমরা এই দিনই মাহফিল উপভোগ করব, এদিকে আমরা খুশি না রেজাল? যদি কেউ আজকে এই দিনই আওয়াজের কারণে তার ব্যাঘাত ঘটে, তাহলে বুঝতে হবে তার ভিতরে ঈমানের কমজোরি রয়েছে, তার ভিতরে ঈমান দুর্বল। সারা রাত গানের আওয়াজে ঘুমানো যায় না, আছে নাকি নাই? এই সময় বাধা দেওয়া হয় না, কিন্তু সারা রাত যদি ওয়াজ চলে তখন বলবে কি ওয়াজ ছিল, সারা রাত ঘুমাতে পারে। যাই হোক, আমি আপনাদের সামনে 30 পারা কোরআনের 2 নম্বর যে সূরা, সূরা বাকারা, এই বাকারা প্রথম আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরা বাকারা আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেছিলেন, মদিনায় অবতীর্ণ করেছিলেন, এই জন্য সূরার নাম মাদানী। আমরা জানি 30 পারা কোরআন আল্লাহ তাআলা মানব জীবনের কল্যাণ সর্বোপরি সব কিছু এই কোরআনের ভিতরে রেখে দিয়েছে। যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এই 30 পারা কোরআন মধ্যে আমল করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমল করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেওয়া দেরি হবে। কিন্তু এখন 30 পারা কোরআন যেমন 90 পারা কোরআন বানায়, তা শুনছেন কিনা? কত পারা? আমরা সকলেই শুনেছি 30 পারা কোরআন, আর একজন মাননীয় এমপি এবারে 90 পারা কোরআন।
আর এখন ইদানিং এরকম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে বাউল যারা আছে, শিল্পী যারা আছে, তারা গানে গানে কটূক্তি করে বেড়াচ্ছে। যাই হোক, এই 30 পারা কোরআন তার উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এবার আসুন, এই 30 পারা কোরআন একটা হলো অবতীর্ণ সময়ের, আর একটা হলো সংকলনের সময়। সংকলনের সময়টা কি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, এটা রাসূল সংকলনের মাধ্যমে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিভক্ত করেছেন। আর অবতরণের সময় সূরা আলাক আল্লাহ তাআলা সর্বপ্রথম নাযিল করেছিলেন। এই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন আলিফ লাম মিম, এটাকে আরবি ভাষায় বলা হয় হরফে মুকাদ্দাস। এই হরফের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। প্রভুর বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন অবতীর্ণ করে আমার নবীর মাধ্যমে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি গাইড দান করলাম, এমন একটি জিনিস আমি তোমাদেরকে দিয়েছি রে বান্দারা, যেই জিনিসের উপর আমল করলে এই জিনিসটা তোমাকে জান্নাতের দিকে পথ দেখাবে। আর তুমি কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে না পারবে বান্দা, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই কুরআন বনি আদমের জন্য, মানুষের জন্য এমন একটা জিনিস, তার সারাটা জিন্দেগিতে এই কোরআনকে সামনে রাখতে হবে। তাকে সামনে রাখতে হবে, এই কোরআনকে সামনে রাখতে হবে। এই কোরআন যদি না মেনে চলে কোনো বান্দা, কোরআনের বিধান যদি অমান্য করে, কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? জাহান্নামী হবে। কোরআনের পারা 30, এই 30 পারা কোরআনের প্রথম যে পারা, এই পারাটা আল্লাহ তাআলা সূরা বাকারা, এই সূরা বাকারাকে নামকরণ করতে বাকারা করে, বাকারা তো শব্দের অর্থ একটা গাবি। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে এটা এই সূরার ভিতরে কি আল্লাহ তাআলা গাবির উপকারিতা, গাবি লালন পালন করলে কি হবে, গাবির উপকারিতা এই সম্পর্কে আলোচনা না, না, ওই সূরার ভিতরে যেহেতু একটা ঘটনা গাবি সম্পর্কে আছে, আল্লাহ তাআলা ওই অংশ বিশেষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ওই সূরাকে নামকরণ করেছেন সূরা বাকারা। তাহলে ওই সূরার ভিতরে সূরা ফাতিহার মাঝে আল্লাহ তাআলা যে সমস্ত আবেদন বান্দার মাধ্যমে করেছেন, ওই সমস্ত আবেদন অনুযায়ী করেছেন সূরা বাকারার মাধ্যমে।
সূরা ফাতিহার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة رب العالمين سورة الفاتحة رسول থেকে শেষ পর্যন্ত পুরো কোরআনের আলোচনা নিয়ে আসছেন রহমান যিনি আরশ এবং জমিনের মালিক, তিনি হলেন রহমান। আর তিনি প্রশংসা দুনিয়ার মানুষ করতে হবে। যিনি রহমান, তিনি দুনিয়ার মালিক, এই আসমান জমিনের মালিক তিনি হলেন রহমান। আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি কুরআন শিখাইলেন, যিনি খলাকাল ইনসান, মানুষ বানাইলেন তিনি কুরআন শিক্ষা দিলেন, আবার মানুষ বানাইলেন। তিনি যা রহমান, আর কি হতে পারে? রহমান অন্য কেউ আছে? রহমান যিনি মানুষ বানাইলেন, কুরআন শিক্ষা দিলেন, রহমান তো তিনি হতে পারে। কিন্তু আমরা কার গোলামি করি? আমরা কার গোলামিতে লিপ্ত? আমরা মানুষের পূজায় লিপ্ত, মানুষের অনুসরণে লিপ্ত। আমার আপনার মানতে হবে আল্লাহকে, আল্লাহর রাসূল। তাকে মানতে হবে আল্লাহকে, আল্লাহর রাসূলকে মানতে হবে। সূরা বাকারা শুরু হয় 30 পারা কোরআনে যে কোনো একটি আয়াত আপনি তেলাওয়াত করেন না কেন, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি এই কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলো, ওই আয়াতের ভিতরে যদি আলিফ লাম মিম, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, আল্লাহ নবী বলেন আমার উম্মত ওই আয়াত তেলাওয়াত করতে দেরি একটা হরফের বিনিময় আল্লাহ 10টি নেকি দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কালামুল্লাহ তেলাওয়াত করতে হবে কিনা? কালামুল্লাহ তেলাওয়াত করলে করে শান্তি আসবে। কালামুল্লাহ যে ঘরে তেলাওয়াত হয় সকাল সন্ধ্যা, ওই ঘর থেকে শয়তান চিরতরে বিদায় গ্রহণ করে। আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সকাল যখন ঘুম থেকে ফজরের আযান শুনি, ফজরের আযান যখন মুয়াজ্জিনের কণ্ঠে যখন মাইক দিয়ে মুখরিত হতে থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযানের ধ্বনি যখন মুখরিত করে, তখন কর্ণকুহরে যখন আমার আপনার যখন এখানে ঢুকে আল্লাহর বরকতের আওয়াজ, তখন আরামের গুণকে হারাম করি না, আরামের গুণকে হারাম না করে এমন ভাবে ঘুমের উপর হয়ে যায়। সকাল 8টার সময় ঘুম থেকে উঠে আবার যখন ফ্রেশ হয়ে নাস্তা করতে আরম্ভ করি, এমন সময় আল্লাহর কথা স্মরণ না করে যে রব্বে করিম আমাকে আপনাকে তো সুস্থ রাখতে দিয়ে বানাইলো, যে আজকে কি অন্য কেউ পৃথিবীর কোন বান্দা বানাতে পারবে না। যে মালাকুল মউত যদি সামনে হাজির হয়ে যায়, তখন জবাব কে দিতে হবে? রে বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি কি একবার চিন্তা করো নাই তোমার
তোমাকে যে রব্বে কারিম এত সুন্দর আকৃতি দিয়া বানাইলো, এই রব্বে কারিমের দরবারে তুমি সেজদা না দিয়ে ফজরের আযান যখন হয়ে গেল, ঘুমে যখন বের হয়ে গেল, আবার যখন 8টার সময় ঘুম থেকে উঠলাম, ওটার উপরে আবার নাস্তার সময় হাতের মধ্যে আবার তুমি পিছের লাইনটি আবার চালাইলে রে আল্লাহর গোলাম। এই হাতের মালিককে, হাতের মালিক আল্লাহ, সেই হাতটি আল্লাহ যত সুন্দর করে বানাইলো, যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে হাতের একটা আঙ্গুল নষ্ট হয়ে যায়, সারা দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তার তোমাকে একটা আঙ্গুল বানাইবার তোমাকে আল্লাহ বান্দাকে দেয় না। এই জন্য গোলামি কার করব? আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো রে বান্দা, আল্লাহর গোলামি করো। যে আল্লাহ তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলো, আল্লাহর গোলামি না করে তুমি আরামে ঘুমাইলা, এই ঘুম দেওয়ার মালিককে, ঘুম দেওয়ার মালিককে। অনেকে ট্যাবলেট খায় ঘুমা, আপনার কি ফার্মেসিতে যান, প্রত্যেকটা ফার্মেসিতে আপনি ঘুমের ট্যাবলেট পাইবেন। কার জন্য ঘুমের ট্যাবলেট? কথা বলেন না কেন? মানুষ কোন দিকে মনত করলো নাকি? মনত করলো না, আলোচনা গ্রহণেরই হচ্ছে। ঘুমের ট্যাবলেট কাদের জন্য এটা শুনতে হবে কিনা? আল্লাহর গোলাম, ঘুমের ট্যাবলেট তাদের জন্য যারা দুনিয়ার পাগল। কথা ঠিক না বেটি? দুনিয়ার পাগল যারা, ঘুমের ট্যাবলেট তাদের জন্য, তাদের ঘুম হয় না। এই জন্য ডাক্তারের ঘরে যদি দৌড়াতে আরম্ভ করে, ডাক্তার সাহেব এমন একটা ট্যাবলেট দেন, যে ট্যাবলেট গায়ে ঘুমাইলে কদর মিস হবে, সার মিস হবে, দুহর পর্যন্ত মিস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওরে আল্লাহর গোলাম, তুমি কি চিন্তা করে নাই? আল্লাহ তোমাকে সময় নিয়ামত দান করেছেন, তুমি আল্লাহর গোলামি করো। এই মুসলিম হইতে কোনো হায়াত তোমার জিন্দিগিতে অতিক্রম করলা, আল্লাহর কুদরতি পায়ে তুমি চিন্তা করলা না, তোমার মতো নাফরমান এই পৃথিবীর বুকে আর কেউ নাই। এই জন্য কুরআন মানুষকে সম্মানিত করে। যে কথা বলতে চেয়েছিলাম, কুরআনে কোনো সন্দেহ নাই, যদি কোন ব্যক্তি কুরআনকে নিয়ে কটাক্ষ করে, সে বিনা দলিলে কাফের হয়ে যাবে। দলিল লাগবে না, দলিল নেওয়ার কোনো প্রয়োজন নাই, ইমাম সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কুতুব সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই, মুফতি সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে যদি জ্ঞান দান করে থাকে, একটা জ্ঞান বুদ্ধি যদি আমাকে আপনাকে দিয়ে থাকে, আর কুরআনকে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, যে আপনি বলে দিলেন সে কাফের, আমরা বলতে পারবো না কথা না? কোরআন কিন্তু কটাক্ষ করে যে কোরআনে কোনো ভুল আছে, কোরআন ঠিক নয়, তুমি কাফের, তুমি কাফের। এই জন্য কোরআন এমন একটা জিনিস, দুনিয়ার সব কিছুর ঔষধ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিহিত রেখে দিয়েছে। আছে কিনা? নাই? আচ্ছা, কিন্তু আমরা ওষুধ গ্রহণ করতে পারি নাকি পারি? ডাক্তারের কাছে আপনি গেছেন, আপনার সমস্যা নেই, ডাক্তার যদি এখন যদি কেউ বলে ডাক্তারের কাছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখলেন, ডাক্তার স্যার আমার এটা বই রাখেন, তাহলে কি বুঝতে হবে? এত রোগী না নিজে ডাক্তার কি নিজে এর রোগ ভালো হবে? কোনোদিন এর রোগ ভালো হবে না। ধরেন একজন ব্যথা পাই, ব্যথা পাই, ডাক্তার বলে দিতে তুমি যেখানে ব্যথা পাইছো মালিশটা সেখানে লাগাই, মালিশটা কি সেখানে লাগাই। এবার ওই নাদান মূর্খ সে যেখানে ব্যথা পাইছে যে রাস্তায়, এই রাস্তাকে মালিশ করা শুরু করছে। মালিশ ধরেন ডাক্তার খুব দিচ্ছে 1 সপ্তাহ, তুমি 1 সপ্তাহ দেখা করবা। এবার সে ইচ্ছা মতে রাস্তার মাঝে মালিশের মতো মালিশ করছে। 1 সপ্তাহ পরে আবার পরবর্তী সাক্ষাতে গিয়ে ডাক্তার সাহেব কি মলম দিলেন, এতদিন লাগাইলাম, এখনো পর্যন্ত আমার ব্যথা ভালো হইল না। বুঝলাম না ব্যাপার। ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলো, ডাক্তার বলেন তো দেখি আপনি মালিশটা কোন জায়গায় লাগাইছেন, দেখেন তো জায়গাটা দেখি। ডাক্তার আপনি যে বলছেন যে জায়গায় আমি ব্যথা পাইছি সেই জায়গায় লাগাইতাম, আমি তো ব্যথা পাইছি রাস্তায়, এই জন্য আমি পায়ের মধ্যে মালিশটা লাগাইয়া আমি লাগাইছি রাস্তায়।
কই লাগাইছে? রাস্তায় লাগাইছে। ওনার কি এই ওষুধ ভালো হবে? ভালো হবে। আমরা কিছু মুসলমান এরকম আছি, কোরআন মানি, কোরআন সব কিছুই মানি, হুজুর মানি, সব কিছুই মানি, কিন্তু কোন জায়গায় কি করলে অর্থাৎ আমার আপনার আমল পরিবর্তন করা যাবে, কোরআন কোন সময় তেলাওয়াত করলে ওই শয়তান ঢুকবে না, কোন জিনিস ঘরে রাখলে শয়তান আসবে না, ওই জিনিস আমরা রাখি না। তাই কোন জিনিস, এমন জিনিস আমরা ঘরের মাঝে রাখি যে জিনিস রাখলে বড় শয়তান আপনারা মজাই কুমকে ঢুকবে। আছে কিনা নাই? ওরে আল্লাহর গোলাম, তোমার ঘরে ভিতরে কোরআন রাখো নাই, তোমার ঘরের ভিতরে রাখলা শয়তানের একটা বাক্স। কি রাখলা? শয়তানের বাক্স রাখলা। আর তোমার আমার বাবা মারা গেল, এবার মাদ্রাসায় গিয়ে হাজির হয়ে গেল, আমার বাড়িতে প্রথম করতে হবে। এবার যদি বলা হয় কোরআন আছে কিনা নাই বাড়ি, তখন বলবে হুজুর না, আপনারা কোরআন নিয়ে বাড়িতে যাবেন, আমার বাড়িতে কোরআন নাই। আছে কিনা এরকম? ওরে আল্লাহর গোলাম, কেমন মুসলমান বানান, নিজের ঘরে কোরআন নাই, নিজের ঘরে কোরআন নাই, কিন্তু কোরআন তারা অন্যান্য কিছু কোরআনের হাদিয়া লাগে মাত্র 300। আর যে জিনিস শুয়ে দেখি ঘুমের সময়কে নষ্ট করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে রাত্রিকে আমাদের জন্য নিয়ামত বানিয়ে দিয়েছেন, আল্লাহ সূরা নাবার ভিতরে বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন আমি রাত্রিকে তোমাদের জন্য পোশাক স্বরূপ বানিয়ে দিলাম। আরে আল্লাহ আমার গোলাম আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রাত্রকে পোশাক বানিয়ে দিলাম। পোশাক পরলে যেরকম মানুষকে সুন্দর দেখা যায়, ওই রাত্রকে আমি তোমাদের মাঝে এমন নিয়ামত দান করলাম, ওই রাত্রে 1 ঘন্টা ঘুম আর দিনের বেলায় 3 ঘন্টা সময় সমান। আছে কিনা? রাত্রে যদি ঘুম না হয়, দিনের বেলা যতই ঘুমান কিন্তু মাথা বেলা ক্লিয়ার হবে, ঠিক না? বিষয়টা কথা একটা করবেন আর একটা বাইরে, একটা করবেন আর একটা বাইরে। কারণ কি? আরে আল্লাহ তো রাত বানাইছে ঘুমানোর জন্য, এগুলো কোরআনের কথা। কিন্তু আল্লাহর গোলাম রাত্রে বেলা না ঘুমায়, আরামের ঘুমকে হারাম করে, সময়কে অযথা নষ্ট করে, সময় কাটালো টিভি করে, সময় কাটালো জোয়ার করে, ইস্টার জলসা থেকে মা বোনরা সময় কাটায়। আছে কিনা নাই? এবার স্বামীকে বলে তুমি আবার টিভি না আনো, তাহলে তোমার কথা আমি মানব না। এবার প্রাণের স্বামী যে স্ত্রীকে তোমার মহব্বত করে, প্রাণের চেয়েও ভালোবাসে, যে স্ত্রীর চেহারা দেখে মাকে দূরে সরাই দেয়, এই স্ত্রীর কথা না শুনলে কেমন হবে? ওরে আল্লাহর গোলাম, একবার কি চিন্তা করো নাই যে যারা যে মার মাধ্যমে, যে বাবার মাধ্যমে পৃথিবীতে আসলা, সেই মাকে তুমি দূরে সরাইলা, আর তুমি রকমারি খাবার খাইলা, আর আরামায় তুমি জীবন যাপন করলা। রে আল্লাহর গোলাম, কিন্তু এমন একদিন আসবে ওই মাতা পিতার কারণে তুমি জাহান্নামী হয়ে যাবে। মা যখন করে করে বসে আল্লাহর দরবারে তো হাত তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো দোয়া যদি কবুল না করেন, কিন্তু আল্লাহ মা বাবার দোয়া দিতে দেন না। এজন্য যুবক বয়সে তুমি বিবাহ করলা, সুন্দরী স্ত্রী পাইয়া মা বাবাকে তুমি আঘাত দিও না। রে আল্লাহর গোলাম, এই জন্য তোমাকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে বানাইল, সে আল্লাহর গোলামি করতে হবে। যে আল্লাহ আদেশ করেছেন, আমি আল্লাহ আদেশ করলাম, তোমরা আমার উপরে তোমরা তোমাদের মাতা পিতার সম্মান বজায় রাখো। এই জন্য যে কথা বলতে চেয়েছিলাম,
যুবক যদি এই কোরআনকে যদি মহব্বত না করে, দুনিয়ার কোন মানুষ এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করে, এই কোরআন এমন একটা জিনিস, একটা হলো কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুমিন হতে পারে না যে ব্যক্তি কোরআন মানে না, সে মুমিন হতে পারে না, তার তো ঈমান চলে যাবে। আর ঈমান যার ভিতরে নাই তাকে মুমিন বলে ডাকা হবে না। এই জন্য কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহর কিতাব, যেই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দুনিয়ার যা কিছু আছে সব কিছু পরিচালনার, সব কিছুর সব বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই কোরআন যদি আমার আপনার জীবনে আমরা ফিট করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমার আপনার জীবন হয়ে যাবে সৌন্দর্য। কি সুন্দর হবে না? এই জন্য এই কোরআনকে সম্মান করতে হবে। সম্মান করতে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম হরফে মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন তারা এই অর্থ পৃথিবীর অর্থটাও জানে না। এই পৃথিবী ওই শব্দটার অর্থ আরেকজন জানে, তিনি বলেন আমাদের নবী সরকার তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আমার হাবিব ওই শব্দের অর্থ আমি আল্লাহ তোমাকে ছাড়া আর পৃথিবীর কাউকে জানাই নাই। এটা হলো বন্ধু আরেক বন্ধুর সাথে সম্পর্কে ফতোয়া যাকে বলা হয়। অর্থাৎ আমরা যারা দুনিয়া তাদের যুবক দেখবেন নাম লেখে এম দিয়ে আবার প্লাস দিয়ে আবার এক্স লেখ করে, অর্থাৎ একজন আরেকজনকে ভালোবাসে। আসলে এরকম আছে কিনা? নাই। ঠিক এই শব্দটার অর্থ আমার আল্লাহ জানেন, তাফসীর জালালের ভিতরে এটাও আছে যে এটার অর্থ রাসূলও জানেন, কিন্তু কারো কাছে বলেন না। অর্থ কে জানে? রাসূলও জানেন, বলে কিছু কারো বলেন না। এই জন্য এই কোরআন এমন একটা গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, যে গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো মানুষ যে গ্রন্থ কিনে চিনি গেলে তার ঈমান থাকবে না। আল্লাহর গোলাম এই জন্য কোরআনকে মাথার উপরে রাখতে হবে। এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন বুকে ধারণ করলে সব হয়। বুকে ধারণ করলে কি হয়? পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ হাতে নিয়ে যখন বুকে লাগানো হবে, বুকে লাগানো মাত্রই সব হবে, এমন কোন গ্রন্থ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সরকারে দো আলম এমন একটা কিতাব দান করলেন, যে কিতাব বুকে ধারণ করলে সওয়াব হয়। যে কিতাব হাতে নিয়ে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। যে কিতাব নামাজে যখন আদায় করা হয়, আল্লাহ বলেন আমার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে শুরু করে, আমি আল্লাহ এই সূরা ফাতিহা পড়ার সাথে আমি তার দোয়া করতে শুরু করি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দ বলার সাথে সাথে আমরা কার প্রশংসা করতেছি? আল্লাহ। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করতেছি। আর যার প্রশংসা করা হবে সে সারা দিবে কিনা? অবশ্যই দিবে। এবার দুনিয়ার উপমাটা যদি আমরা বুঝতে পারি, দুনিয়ার কোনো ব্যক্তিকে যদি সম্মান করা হয় তাহলে সে আমাকে সম্মান দিবে কিনা? অবশ্যই সম্মান দিবে। তাহলে এই আল্লাহর প্রশংসা আমি নামাজে দাঁড়িয়ে করলাম, আল্লাহ বলেন আমার বান্দা সূরা ফাতিহা পড়তে দিয়ে যদি তার কানের পথে আমার নামাজকে পড়তে পারে, আমি আল্লাহ সূরা ফাতিহা পড়তে দিয়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দিয়ে হবে। তো নামাজটা কি হতে হবে? সহিভাবে হতে হবে। কিভাবে হতে হবে? সহিভাবে হতে হবে। এবার আসুন, আল্লাহর এই কালামের ভিতরে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি কোনো বৈজ্ঞানিক চেষ্টা করে
কোন বান্দা যদি চিন্তা করে এই কোরআনের ভিতরে একটা নজর নকশা বলবে, কোন ব্যক্তি পারবে না। এটা হলো আল্লাহর কালাম। এই কোরআন যার বক্তে ধারণ করলো, যে 30 পারা কোরআনের হাফেজ হইল, 30 পারা কোরআনের হাফেজ এত সম্মান, আল্লাহ তাআলা তাদের মাতা পিতাকে কাল হাসরের ময়দানে নূরের টুপি পরাবে। সুবহানাল্লাহ। এছাড়া আর কিছু হওয়ার কোনো কিছু নাই। এই 30 পারা কোরআন যার বক্তে ধারণ করলো, এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন যার ভিতরে আছে সে কোনদিন গুনার কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে। এই জন্য একজন ছেলেকে হলেও কোরআনের হাফেজ বানানো, হক্কানি আলেম বানানো। যে আলেম যদি একজন আলেম হতে পারে, তাহলে যে বংশের মাঝে একজন আলেম হইল, এই বংশের মাঝে থেকে যদি কোন জাহান্নামী ব্যক্তি থাকে, আল্লাহ বলেন ওই আলেমকে উসিলা করে আমি আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মর্যাদা আছে কিনা নাই? আছে কিনা নাই? আছে। তবে কোরআন পড়ানো, আলেম বা হাফেজ পড়ানোর জন্য অবশ্যই বাধ্যতামূলক। স্কুল কলেজে পড়া যাবে না, বিষয়টা এরকম নয়। আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান, আপনার ছেলেকে আপনি কলেজে পড়ান, কিন্তু প্রাথমিক শিক্ষা হলো কি আপনি কোরআন শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? কোরআনের শিক্ষায় শিক্ষা। কিন্তু আমরা এরকম হয়ে গেলাম, দুনিয়ার শত শত যুবক স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু কালামুল্লাহ তেলাওয়াত জানে না। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার বিদ্যা অর্জন করলা, ডাক্তার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, সর্বোপরি বিদ্যা অর্জন করলা, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো না। তাহলে তোমার দুনিয়ার সমস্ত বিদ্যা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আল্লাহর কালাম যদি এক পাল্লায় রাখা হয় রে আল্লাহর গোলাম, তাহলে দুনিয়ার সমস্ত বিদ্যার যে আমার আল্লাহর দেওয়া কালাম কোরআন সবচেয়ে ভারী হয়ে যাবে। আর এই কোরআন এমন একটা জিনিস, কোরআনের কারণে তুমি জান্নাতে যেতে পারবে, কিন্তু দুনিয়ার কঠিন অঙ্ক করে তুমি জান্নাতে যেতে পারবে না। কি যেতে পারবো? এই জন্য দুনিয়ার কঠিন বিদ্যা, ইংরেজি অঙ্ক পড় কোন ছাত্র পারে না, কিন্তু তুমি পারলা, অঙ্ক পারলা, ইংরেজি পারলা, কিন্তু কালামুল্লাহর তেলাওয়াত তুমি পারো না, তাহলে তুমি দুনিয়ার কোনো কিছু তুমি পারো না। এই কালাম মানুষকে সম্মানিত করে, মর্যাদা বাস করে। কিভাবে করে? এই কালাম যদি যায় অর্জন করেছে এই ব্যক্তি, তাকে বলা হয় আলেম, তাকে বলা হয় হাফেজ কোরআন। ওই আলেম যদি রাস্তা দিয়ে হাইটে যায়, আল্লাহ বলেন ওই আলেম হাইটে যাওয়ার কারণে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা সকল আপদ বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। অনেকে আলেম বানায় না, আলেম বানালে লাভ কি? বেতন মাত্র অল্প মাত্রায় বেতন, ওই টাকা দিয়ে কি করবে? ঘর বাড়ি কিছুই করতে পারবে না, কোনো কিছুর মালিক হবে না, বিল্ডিং করতে পারবে না, কোন নৌকার মালিক হতে পারবে না, কোন ইঞ্জিনিয়ার হতে পারবে না, কোন গাড়ি বাড়ি কোনো কিছু করতে পারবে না। ওই আল্লাহর গোলামের দল তোমরা কি একবার চিন্তা করো নাই? ওই টাকা দেওয়ার মালিক কে আল্লাহ, ওই ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ। তুমি আলেম বানাও, যখন তুমি মারা যাবে জানাজার নামাজ যখন সামনে হাজির হয়ে যাবে, এবার যখন জানাজার নামাজ পড়ানোর জন্য তোমার ছেলে যখন তোমার দরবারে তোমার সামনে তোমার রাস্তাকে নিয়ে যখন সামনে রেখে আল্লাহু আকবারের যখন ধরে দিবে, আল্লাহ সামনে যখন তোমার ওই গুণী আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আর যদি শিক্ষিত করলা, এনে পাস করাইলা, বিয়ে পাস করাইলা, সব কিছু করাইলা, কিন্তু ছেলে ফ্রেন্ডশিপ যখন বাবা মারা গেল,
মসজিদের ইমামের পিছনে দৌড়াতে লাগলো, হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবার কাপড়ের কাপড় সব কিছু আপনি সম্পূর্ণ করে দিন, যত টাকা লাগে সব কিছু হাতে আপনাকে আমি দিয়ে দিব। ওরে আল্লাহর কোরআন একবার চিন্তা করো নাই, লক্ষ লক্ষ টাকা বাবা খরচ করে ইঞ্জিনিয়ার বানাইলো, ডাক্তার বানাইলো, তোমাকে উচ্চ শিক্ষিত বানাইলো তোমাকে, আজকে বাবার জানাজার নামাজ তুমি পড়াইতে পারল না, তোমার এই শিক্ষিত হওয়ার কোনো তো লাভ হইল না। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয় যদি তোমার মুখের মাঝে রসুলের সুন্নাত থাকতো, আর তুমি জানাজার দোয়া করতা, তাহলে তুমি নিজে তোমার বাবার জানাজা তুমি পড়াইতে পারতা। জানাজার নামাজ পড়ানোর জন্য আলেম হওয়া সত্য নয়, জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াতে পারবে যার মুখের রসুলের সুন্নাত আছে এবং পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি থাকবে। এই যে তার বাবার জানাজার নামাজ পড়ে দেয়, জানাজার নামাজ হবে কিনা? হবে কিনা? হবে। এই জন্য দাঁড়িয়ে হলে হবে না, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হয়ে গেলে দুনিয়ার শিক্ষিত হয়ে যাওয়ার পর আল্লাহওয়ালা হওয়া যায় কিনা? দুনিয়ার শিক্ষিত হওয়ার পর আল্লাহওয়ালা হওয়া যায় কিনা? আল্লাহওয়ালা হওয়া যায়। আমাদের উপমা, আমাদের এই সমুদ্রের ভিতরে অষ্টগ্রাম ছিল, অষ্টগ্রাম, অষ্টগ্রামের টিউনের দিকে একবার তাকায়, এদিক থেকে আসা যাওয়া টাকায় পাখি মাথায়, কি মাথায়? পাখি মাথায় তাবলীগওয়ালা, কি বলা? আপনি দেখলে বুঝবেন না যে টিউন, আর কি যখন টিউনের দাঁড়িয়ে যা দেখবেন তাকায় দেখেন ভিতরে পাখলিওয়ালা শুনবে। এতটা প্রমাণ একটা উপস্থাপন করলাম, এই প্রমাণটা স্পষ্ট যে সে যদি দুনিয়া শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তারা মধ্যে ভাগ্যি থাকতে পারে, তাহলে ছোট ছোট যুবক যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, কলেজ ভার্সিটিতে পড়ে, ওদের মাথায় কি ভাগ্যি থাকতে পারে না? আলহামদুলিল্লাহ, যে কথা বলতে চেয়েছিলাম, আমরা সকলে আলেম বানাবো ইনশাআল্লাহ, সকলে হাত তুলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একজন সন্তান হলেও হাফেজ কোরআন এবং হক্কানি আলেম হিসেবে বানাইবার জন্য আমরা সকলে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সম্মানিত করেছেন। যদি কোনো মানুষ এই কথা বলে এই কোরআন দ্বারা কোনো ব্যক্তি সম্মানিত হতে পারে না, এটা এমন একটা ভুল হবে, চরম করে ভুল হবে। এই কোরআন মানুষকে সম্মানিত করেছেন, এই কোরআন আবু বকরকে সম্মানিত করেছে, এই কোরআন ওমরকে সম্মানিত করেছেন, এই কোরআন আলীকে সম্মানিত করেছেন, এই কোরআন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে সম্মানিত করেছেন। এজন্য কোরআনী বিদ্যা এমন একটা বিদ্যা, দুনিয়ার সকল বিদ্যা যদি কেউ অর্জন করে তাহলে কোনো লাভ নাই। যদি কোরআনের বিদ্যা না থাকে ভিতরে, একবার চিন্তা করে দেখেন তো দেখি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনি আর আমি যখন ঘুরে যাব, বালিশটা যখন মাথায় পাশে থাকবে, বালিশ যখন মাথার নিচে থাকবে, একবার চিন্তা করতে হবে আমি কার মাধ্যমে আসছিলাম পৃথিবীতে, আর তারা নাই। এমন একদিন আসবে এই পালঙ্কের বিছানা, এই চাইতলা বাড়ি, এই চাইতলা ঘর এবং বিল্ডিং এর মালিক, একতলা ফ্ল্যাটে থাকতাম। এই ফ্ল্যাট এমন একটা ফ্ল্যাটে যেতে হবে, এই ফ্ল্যাটের সীমাটা হলো 3.5 হাত, নাকি আর বেশি? এর চেয়ে বেশি কিন্তু না। ফ্ল্যাট তো অত্যন্ত কম দামি, কিন্তু ফ্ল্যাট যেতে হবে। এই ফ্ল্যাটে না যে কোনো বান্দার কোনো নিস্তার নাই, কোনো বান্দা অস্বীকার করতে পারবে না। তুমি নদীতে যাও, তুমি নৌকায় যাও, তুমি ব্যবসায় যাও, ঢাকায় যাও, সেখানে যাও, বিদেশের বাড়ি থাকো না কেন রে বান্দা, তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যাবে, এই দিন তোমার এমন একটা ফ্ল্যাটে তোমার আসতে হবে, সেই ফ্ল্যাটে জীবনে কোনোদিন দিয়ে দাঁড়ায় নাই। আছে এমন কোন বান্দা নাই ফ্ল্যাটে যাওয়ার আগে ফ্ল্যাটকে একটু সুন্দর করে আসি, এমন কোন বান্দা নাই ফ্ল্যাট দেখলে 3 হাত দূর দিয়ে চলে যায়,
আর তার সামনে দিয়ে গান পড়াতে পড়াতে যুবক পাগল পাড়া বাজারে যুবক, তুমি কি চিন্তা করো নাই এই ফ্ল্যাট এমন একটা ফ্ল্যাট তুমি দেখতেছো লোহার দ্বারা পুরান হয়ে গেছে, গাছগুলি উদ্ভিদ হয়ে জ্বালাইছে, গাছ হয়েছে, কিন্তু মাটির উঁচা উঁচা টিলা দেখা যায়। ওই টিলার ভিতরে কাহারো বাবা, কাহারো নানা, কাহারো দাদা, কাহারো দাদি শুয়ে আছে। তুমি কি একবার চিন্তা করো না ওই টিলার পাশে গেলাম আর গানগুলো মাথায় মাথায় গেলাম, এই কবরের পাশে যখন আবু বকর হাঁটতেন চোখ দিয়ে পানি পড়তো, যখন ওমর হাঁটতো চোখ দিয়ে পানি পড়তো, হযরত আলী যখন হাঁটতো কবরের পাশে তখন চোখ দিয়ে পানি পড়তো, তখন উসমান হাঁটতো ওই কবরের পাশে তখন চোখের পানি পড়তো। আর আমরা কেমন মুসলমান, এই মুসলমান তো মুসলমান না, আমরা নাম মুসলমান, নাম মুসলমান নয়। আমাদের মাঝে আল্লাহর ভয় নাই, কুরআন আমাদের ভিতরে নাই। কুরআন যদি কোনো বান্দার ভিতরে থাকে তার দ্বারা গুনার কাজ হতে পারে না, কারণ তার ভিতরে কুরআনের ভয় আছে। আর কুরআনের ভয় থাকলে আল্লাহর ভয় বলে তার ভিতরে ঢুকে যাবে। এই জন্য কুরআন পড়নেওয়ালা সন্তানকে বানাইতে হবে। একজন সন্তানকে হলো কুরআন পড়নেওয়ালা বানাবেন। টাকা দিয়ে আলেম বানানো যায় না, টাকার বিনিময়ে যদি আলেম বানাইতে পারত তাহলে প্রত্যেকটা মহাজন যারা আছে, বড়লোক যারা আছে, তার টাকার বিনিময়ে সন্তানকে আলেম বানাইতে পারত। বড়লোক টাকার কোনো অভাব নাই, ছেলেকে হাজার হাজার টাকা দিয়ে সকালবেলা মাদ্রাসায় পাঠাইল, সন্ধ্যায় থেকে আবার বাড়ি ফিরে আসবে। কারণ কি? সন্তানকে মাদ্রাসায় পাঠাইল আর ওই দিক দিয়ে মা বাবা পয়সা পয়সা টিভির টিপলো, সিনেমা দেখলো পয়সা পয়সা। ওই সন্তান আসবে না, কোন সন্তান মাদ্রাসা থেকে আসবে? তুমি সন্তান আলেম বানাইবা, কুরআন বানাইবা, হাফেজ বানাইবা। তুমি নামাজের কামড়া দরবারে দোয়া করো, দুহাত তোমার আল্লাহর দরবারে দোয়া করতে থাকো, আল্লাহ ইয়া রব্বে কারীম, তোমার একজন সন্তানকে আমি দিয়ে দিলাম। দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, দুনিয়ার কোন অর্থ চাই না, দুনিয়ার কোন দ্বন্দ্ব আমি চাই না। আমি একটা সম্পদ চাই, সেই সম্পদটা হবে আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার